নমস্কার, বাতের নর্থ ইস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ খবর হচ্ছে, তীব্র গরমে জাতীয় সড়কে আটকে থাকা লরি চালকদের পাশে সমাজসেবীরা। বিতরণ করা হলো ভাত, মাংস, জল। গত ৮-৯ দিন ধরে ৬ নম্বর জাতীয় সড়কের দামছড়া টোলগেট এলাকায় বহু যানবাহন সহ শত শত চালক আটকে রয়েছে। এই তীব্র দাবদাহে দিনের পর দিন আটকে থাকা লরি চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। চালকদের এই চরম দুর্দশার দিনে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় কিছু সহৃদয় সমাজসেবী। আজ দামছড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বাবুল বৈষ্ণব, গোপাল ঘোষ, প্রদীপ কুমার বৈষ্ণব এবং রুবেল বৈষ্ণব প্রমুখের যৌথ প্রচেষ্টায় এক মানবিক উদ্যোগ নেওয়া হয়। ওনারা উদ্যোগী হয়ে ওই এলাকায় আটকে থাকা শত শত লরি চালকদের মধ্যে দুপুরের আহার হিসেবে ভাত ও মাংস বিতরণ করেন। আহারের পাশাপাশি চালকদের স্বস্তির জন্য পর্যাপ্ত পানীয় জলেরও সুব্যবস্থা করা হয়েছিল। দিনের পর দিন আটকে থাকা এই অসহায় চালকদের প্রতি এমন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয় মহল এবং চালকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সমাজসেবীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। আপনারা শুনলেন কালাইনছড়া থেকে পীযূষ বৈষ্ণবের প্রতিবেদন। আমরা এক সময় গাড়িতেই, আমরা অ্যাকচুয়ালি গাড়ির লাইনের লোক, আমরাও অনেক সময় অনেক জায়গাতে গিয়েছি ট্রাক নিয়ে। যাওয়ার পর আমরা অনেক স্ট্রাইকে পড়েছি। পড়ার পরে দেখলাম অনেক দুঃখ বা কষ্ট কী জিনিস, যার কারণে আজকে আমি আমার কাকা আমরা একটা উদ্যোগ নিয়েছি। সঙ্গে আমার দাদু আছে, উনিও আমার ভাই, উনি আমার পাকসি অমৃত, ও আমার বাতিজা। হ্যাঁ, আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা যথাসাধ্য যতটুকু পারি আমরা আমাদের পাশে যে গাড়িগুলো আটকা পড়েছে এবং ড্রাইভার হ্যান্ডিম্যান আছে, ওনাদেরকে যথাসাধ্য আমাদের সাধ্য মতে আমরা একটু পানীয় ও খাবার ব্যবস্থা মানে আপনাদের নিজের পকেট থেকে আপনারা যে আমরা নিজের পকেট থেকে কিছু ব্যবসায়ী আমরা দেখেন, আমি একদিকে সমাজসেবী, আমি অথচ ব্যবসায়িক, আমার কাকুও ব্যবসায়িক, আমার দাদাও একটা ছোটখাটো বিজনেস করে। আমরা সবাই একসঙ্গে মিলিত হই। এরা তো আমরা সমাজের মানুষ, এরা যেভাবে কষ্ট করতেছে আমাদের ধৈর্যের বান হয়ে গেছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি সবাইকে যতটুকু পারি এক বেলার একটু অন্ন আর একটু জল যদি দিতে পারি আমরা জীবনটা সার্থক হবে আমাদের। আচ্ছা, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, ভালো উদ্যোগ নিয়েছেন, বা আরো যেগুলা বা বেসরকারি বা সংগঠন রয়েছে আমাদের এই অঞ্চলে, এই সংগঠনগুলোর উদ্দেশ্যে আপনারা কি কোনো বার্তা দিতে চান? সবাইকে আমরা অনুরোধ করবো ওনারাও যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের ড্রাইভারগুলো বিরাট কষ্ট করতেছে, এদের এরা আমার দল সংগঠন যারাই আছে ওদের কাছে অনুরোধ যে প্রত্যেকে এগিয়ে আসুন এবং আমাদের পাশে যে গাড়িগুলো আটকা পড়েছে ওনাদেরকে আমরা যথাসাধ্য আমরা সবাই মিলে আমরা যতটুকু পারি অতটুকু আমরা সাহায্য করি। বিগত এই কয়েকদিন থেকে যারা চালকরা রয়েছে রাস্তার মধ্যে অনেক কষ্টের মধ্যে দিনযাপন ওনারা করতেছে বা আমরাও দেখছি, কিন্তু আমাদের বাবুল কাকু, গোপাল কাকু, আমার বাবা, আমরা যারা রয়েছি আমরা এটা ক্ষুদ্র একটা প্রচেষ্টা নিয়েছি যে আজকে যারা চালকরা এতদিন থেকে রাস্তায় আটক হয়ে রয়েছে ওনাদের কিছু খাওয়া দাওয়ার এবং জলপানের ব্যবস্থা করার জন্য আমরা কিছু একটা উদ্যোগ নিয়েছি। এবং আমরা যত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে ওনাদেরকেও বলবো যে আজকের এই ট্রাক চালক যারা আছে ওনারাই কিন্তু ওই আজকে ওষুধ বলেন, চাল ডাল বলেন, সব কিছু ওনারাই বহন করে নিয়ে যাচ্ছে। তো ওনাদের কষ্ট আমাদের আমরা যতটুকু পারি আমরা দেখার আমাদেরও কর্তব্য। এতটুকুই আপনাদের কাছে বার্তা।